দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য কথা বলবে, আন্দোলন করবে, তারাও যোদ্ধা। কাজেই সব শ্রেণীর সৎ, নিষ্ঠাবান এবং চরিত্রবান সুশিক্ষিত মানুষ আমাদের দলে থাকতে পারবে এবং অন্যান্য যে কোনো দল আমাদের সঙ্গে আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা রেখে আমরা কাজ করব। আগামী দিনে আমরা সব দলের সঙ্গে কথা বলবো যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারি। বর্তমান সরকার যে কিছুদিন আগে আপনারা শুনেছেন ডক্টর ইউনূসের কথা, যিনি উনি পদত্যাগ করতে যাচ্ছেন। আমরা যারা দেশপ্রেমিক, আমি মনে করি 18 কোটি মানুষের এই দেশপ্রেমিক হওয়া উচিত, কারণ এই মাটিতে জন্মগ্রহণ করে এই মাটির আলো বাতাস খেয়ে আমরা যখন আমাদের জীবনকে নিয়ে চিন্তা করি, সাথে সাথে আমাদের দেশকে নিয়েও চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে সুসংগঠিতভাবে এগিয়ে যেতে হবে এবং তাদের প্রত্যেকটি কথা মেপে মেপে বলতে হবে। এই কথার মধ্যে যেন বিবাদ তৈরি না হয়, সেই ক্ষেত্রে সরকারের সচেতন থাকতে হবে। সরকারকে সেই আহ্বান জানাচ্ছি। একই সাথে সেনাবাহিনী অত্যন্ত প্রহরী বাংলাদেশে, আমাদের কথার মধ্যে মূল্যায়ন ভাবতে হবে যে সেনাপ্রধানের যথেষ্ট ভূমিকা ছিল। 3 তারিখে তার বক্তব্যে পরিষ্কারভাবে উনি ইঙ্গিত দিয়েছিলেন যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে যদি ক্ষমতা হস্তান্তর করানো হয় তাহলে হাজার হাজার মানুষের জীবন দিতে হবে এবং কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হবে। সেই জায়গা থেকে আমাদের এড়িয়ে যাইতে হবে এবং আমাদের শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই জায়গায় সেনাপ্রধান যথেষ্ট ভূমিকা রেখেছে। কাজেই আমাদের মধ্যে, জনগণের মধ্যে এবং বর্তমান সরকারের মধ্যে কোনো রকমের বিবাদ তৈরি করার মতো কথা আমরা বলবো না। ইনশাল্লাহ আমরা বর্তমান সরকারের কাছে একটি সংক্ষিপ্ত এবং যেটা না হইলেই নয় এমন একটা সংস্কার করার পরে দ্রুত ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, মার্চ মাসে হোক, এর মধ্যে একটা নির্বাচন দেবে।